আচ্ছা এবার 12 নাম্বার ম্যাটার দেখবো। আচ্ছা আমি এখন থেকে সামনের যে সলিউশনগুলো সবগুলোতে আমি এক্স ইকুয়েশন ইউজ করব, ঠিক আছে? কোনো একটা সলিউশন বা একটা নিয়ম যদি আমি কন্টিনিউ করি তাহলে তোমাদের মাথায় এটা একসময় ঢুকে যাবে, ঠিক আছে? আর যদি সব সলিউশন একবার দেখাই দেই তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যাবা। তো ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, ইকুয়েশন মেক করে যে সলিউশন করার যে ক্যাপাবিলিটিটা এটাই তোমাদের ডেভেলপ করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ হচ্ছে ইকুয়েশন মেক করে সলভ করাটা একটা খুব একটা সুন্দর একটা মজার একটা সলিউশন। তো আমি এখন থেকে ইকুয়েশন মেক করে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা ইকুয়েশন মেক করে সলভ করার পাশাপাশি আমি একটু শর্টকাট দেখাই দিব। অনেক সময় এমসিকিউ তে এই ম্যাথগুলো আসে, শর্টকাট দেখাই দিব। শর্টকাটটাও আমাদের দরকার আছে, ঠিক আছে? আচ্ছা আমরা আসলে পরীক্ষা খাতা হিসেবে সলভ করব এখন। দ্য রেশিও অফ দ্য প্রাইসেস অফ টু বুকস ইজ 5:7, মানে দুইটা বুকের যে রেশিও দেওয়া আছে, প্রাইসের রেশিও, এটা 5:7। ইফ দ্য প্রাইস অফ সেকেন্ড বুক ইজ 84, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ফার্স্ট বুক? হোয়াট ইজ দ্য প্রাইস অফ ফার্স্ট বুক? আচ্ছা এবার আসো এখানে আমরা দেখো আমাদের দুইটা বইয়ের প্রাইসের রেশিও দেওয়া আছে 5:7। তাহলে আমরা লিখতে পারি the ratio of the prices of দেখো এই দেখো ফার্স্ট বুক প্রাইস এই যে ইস টু আছে সেকেন্ড বুক প্রাইস ইকুয়াল, এই রেশিওটা কত দেওয়া আছে? 5:7, ঠিক আছে? আচ্ছা আমরা এই যে ফার্স্ট বুকের প্রাইসটা আমরা বের করবো, তাহলে লিখে দাও এখানে ফার্স্ট বুক প্রাইস ইস টু সেকেন্ড বুকের প্রাইস এটা কত আছে দাও তো? 84। এই যে এখানে প্রাইসটা দেওয়া আছে 84, এই যে আমি এখানে 84 বসাই দিলাম, ইকুয়াল কত? 5:7। আমরা ফার্স্ট বুকের প্রাইসটা বের করব। এখান থেকে বের করার নিয়মটা হচ্ছে আগে এই রেশিওটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনে তাহলে আমাদের অ্যান্টিসিডেন্ট যাবে হচ্ছে নিউমিনেটরে আর কনসিকুয়েন্ট আসবে ডিনোমিনেটরে। এখানেও সেম অবস্থা, তাহলে উপরে 5 নিচে 7। তাহলে ফার্স্ট বুক প্রাইস আমি বের করব, তাই না? ফার্স্ট বুক প্রাইস ইকুয়াল হচ্ছে, তাহলে এটা আমি বের করবো। তাহলে এই যে এই পার্টটা দেখো ফার্স্ট বুকের প্রাইস ডিভিশন অবস্থা আছে, তাহলে ওই সাইড চেঞ্জ করলে ওদিকে মাল্টিপ্লিকেশন, কার সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে? ওই সাইডে যেটা নিউমিনেটর তার সঙ্গে। তাহলে 5:84, হ্যাঁ নিচে হচ্ছে 7, নিচে কত? 7। এখন যদি আমরা এটাকে সলভ করি তাহলে আমাদের ফার্স্ট বুকের প্রাইসটা বের হয়ে আসবে। ওকে সলভ করতে পারছো? তাহলে আসো এই যে আমি দেখাই দিই, এটা দিয়ে এটা কাটো, কত আসবে? 12। তাহলে 5 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসবে? 60 টাকা। তাহলে ফার্স্ট বুক প্রাইস কত আসবে? অ্যান্সার হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে ফার্স্ট বুকের প্রাইস। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এটা মোটামুটি আমরা আসলে ইকুয়েশন মেক করে সলভ করছি, তবে এটা জাস্ট ওই গিভেন থেকেই আমরা যা দেওয়া ছিল সেখান থেকে সলভ করে ফেলছি। ওকে আচ্ছা এবার আসো যদি আমরা আর একটু মানে এই ইকুয়েশন প্রসেসেরই যদি আর একটু ডেভেলপ দেখতে চাই তাহলে আমরা এখানে ধরে নিব let the prices of two books, অথবা let the prices of এটা হচ্ছে সেকেন্ড বুকের প্রাইস, সেকেন্ড বুক prices of two books, তার মানে ফার্স্ট বুক এন্ড সেকেন্ড বুক, ঠিক আছে? ওকে তাহলে let the prices of first book তাহলে কত? এটা ফার্স্ট বুক আর সেকেন্ড বুক যদি উল্লেখ করা নাই তাহলে 5x। তাহলে সেকেন্ড বুক ইকুয়াল তাহলে কি হবে বলো তো? 7x। এই যে এটা কি বুঝতে পারছো? তাহলে আমাদের রেশিও থেকে এটা ফার্স্ট বুকের প্রাইসের রেশিও, প্রাইসের পার্ট, এটা সেকেন্ড বুকের পার্ট। তাহলে আমি ফার্স্ট বুক ধরলাম হচ্ছে 5x, সেকেন্ড বুক ধরলাম কত? প্রাইস অফ ফার্স্ট বুক 5x, সেকেন্ড বুক কত? আচ্ছা এবার আসো দেখো আমাদের এখানে সেকেন্ড বুকের প্রাইসটা দেওয়া আছে 84, আর এটা হচ্ছে সেকেন্ড বুকের প্রাইস, বাট এটা হচ্ছে x রিলেটেড টার্ম। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? ATQ অ্যাকর্ডিং কোশ্চেন, তাহলে 7x ইকুয়াল তাহলে কত? 84। তাহলে x ইকুয়াল কত আসছে? 84 ডিভাইড বাই হচ্ছে 7,
7 12 100। তাহলে ফার্স্ট বুক প্রাইস তাহলে কি হবে? ফার্স্ট বুক তাহলে কত বলো তো? 5x। তাহলে 5 ইন্টু x এর ভ্যালু কত পাইছি? 12। তাহলে কত আসবে? 60 টাকা। তাহলে আনসার হচ্ছে 60 টাকা। বুঝতে পারছো বিষয়টা? দুইটা ইকুয়েশন মেক করে সলিউশন, দুইটাই মেথড, মানে দুইভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আসলে এমসিকিউ সলিউশন দেখো। এটারই এমসিকিউ সলিউশন। আমাদের এখানে দুইটা বুকের প্রাইসের রেশিও দেওয়া আছে 5:7, আর সেকেন্ড বুকের প্রাইসটা ডিরেক্ট দেওয়া আছে। সেকেন্ড বুকের প্রাইস ডিরেক্ট দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড বুকের পোরশন, 7 পার্ট। এখানে কিন্তু আমাদের রেশিওর মধ্যে এটা পার্ট, 7 পার্ট। তাহলে এই যে 7 পার্ট ইকুয়াল হচ্ছে 84। তাহলে 1 পার্ট কত? 7 পার্ট হচ্ছে এমসিকিউ এর জন্য 7 পার্ট ইকুয়াল কত? 84। তাহলে 1 পার্ট কত বলো তো? এটাকে 7 দ্বারা ডিভাইড করে কত আসবে? 12। কত? 12। আর আমাদের ফার্স্ট বুকের যে প্রাইসটা এটা হচ্ছে 5 পার্ট। তাহলে 1 পার্ট যদি হয় 12, তাহলে 5 পার্ট কত? 5 12 60। তাহলে আনসার কত? তাহলে আনসার হচ্ছে 60। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। ঠিক আছে, এমসিকিউ সলিউশন।